সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা মাতৃভাষা কবি ও সাহিত্যিক বইটির 20 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় কাজী নজরুল ইসলামের উপন্যাসসমূহ। আমরা এই ছবিটির মাধ্যমে বের করতে চাই নজরুলের উপন্যাসগুলো। দেখুন তো কার ছবি? এটা হচ্ছে একজন কবিতরের ছবি। আর কবিতর কিভাবে ডাকে? বাকুম বাকুম করে ডাকে। তাহলে এই যে কবিতরে যে বাকুম বাকুম করে ডাকে, এই বাকুম শব্দটির মাধ্যমে আমরা 3টি উপন্যাস বের করব। বাকুম, বাতে বাদনহারা, কুতে কুহেলিকা আর মতে মৃত্যুক্ষুধা। তাহলে দেখুন কবিতর কিভাবে ডাকে? বাকুম বাকুম করে ডাকে। তাহলে বাতে বাদনহারা, কুতে কুহেলিকা, মতে মৃত্যুক্ষুধা। বাদনহারা প্রথম প্রকাশিত উপন্যাস এবং মৃত্যুক্ষুধা ময়মনসিংহের ত্রিশাল গ্রামের সাধারণ মানুষের চিত্র এই উপন্যাসটিতে তুলে ধরা হয়েছে। তাহলে নজরুলের উপন্যাস কিন্তু মাত্র 3টি। মনে রাখবো, কবিতর বাকুম বাকুম করে ডাকে, বাতে বাদনহারা, কুতে কুহেলিকা, মতে মৃত্যুক্ষুধা। এবার আমরা কাজী নজরুল ইসলামের নাটকসমূহ মনে রাখবো। কিভাবে মনে রাখবো? আমরা ছবির দিকে তাকাই। ছবিতে ঝিমু আপু, তাহলে ঝিমু আপু জাস্ট মনে রাখতে হবে। এই যে ছোট মেয়েটি, এই ছোট মেয়েটি বলতেছে আমার আদরের ঝিমু আপু। এই ঝিমু আপু মনে রাখলেই আপনি নজরুলের নাটকসমূহ মনে রাখতে পারবেন। ঝিমু, ঝিতে হচ্ছে ঝিলিমিলি, মুতে হচ্ছে মধুমালা। তাহলে ঝিমু আপু, আতে হচ্ছে আলেয়া, পুতে হচ্ছে পুতুলের বিয়ে। তাহলে ঝিমু আপু, ঝিতে হচ্ছে ঝিলিমিলি, মুতে হচ্ছে মধুমালা। তো ঝিমু আপু, আতে হচ্ছে আলেয়া, পুতে হচ্ছে পুতুলের বিয়ে। তাহলে জাস্ট ঝিমু আপু। এটার মাধ্যমে আমরা সহজে 4টি নাটক বের করলাম। অথবা একটি ছোট্ট গল্পের মাধ্যমে মনে রাখতে পারেন। আলেয়া ঝিলিমিলি রঙের শাড়ি পরে মধুমালার সাথে পুতুলের বিয়ে খেতে গেল। তাহলে আলেয়া নামের মেয়েটি কি করলো? ঝিলিমিলি রঙের শাড়ি পরে কি করলো? মধুমালার সাথে পুতুলের বিয়ে খেতে গেল। তাহলে 4টি আমরা চাইলে এইভাবেও মনে রাখতে পারি। আলেয়া, ঝিলিমিলি, মধুমালা এবং পুতুলের বিয়ে। তাহলে কত চমৎকার ভাবে আমরা মনে রাখলাম যে আলেয়া ঝিলিমিলি রঙের শাড়ি পরে মধুমালার বাড়িতে পুতুলের বিয়ে খেতে গেল। তাহলে চমৎকার ভাবে আমরা নাটকসমূহ বের করে ফেললাম। আর এই চমৎকার কৌশলগুলো আমরা নিয়েছি মাতৃভাষা কবি ও সাহিত্যিক বইটি থেকে। একটি অসাধারণ বই, যে বিষয়গুলো আপনি মুখস্থ করেন সেই বিষয়গুলো এখানে ছবি এবং ছন্দের মাধ্যমে খুব সহজে মনে রাখতে পারবেন। বাংলাদেশের একটি ব্যতিক্রমধর্মী বই। আশা করি কঠিন কঠিন বিষয়গুলো মুখস্থ না করে খুব অল্প সময়ের মধ্যে এই বইটিতে থেকে খুব সহজে মনে রাখতে পারবেন। বইটিতে 138 জন রাইটারের উপন্যাস, নাটক, প্রবন্ধ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কিছু এই বইটিতে দেওয়া রয়েছে। তাহলে আজকে পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।